প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আপনাদের মাঝে রান্নার ব্লকে আছে কাঁঠালের বিচির ভর্তা আর সাথে আছে তেলাপিয়া মাছ ভুনা। কেমন লাগলো ভর্তাটা জানাতে কিন্তু ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখে একটা লাইক করে মন্তব্য রেখে যাবেন। এখানে তেলাপিয়া মাছ ভুনা একদম রেডি, আর ওখানে আছে কাঁঠালের বিচির ভর্তা। আজকে আমাদের মেনুতে ছিল এই দুটো রেসিপি। আপনাদের এই দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, আজকে থাকছে তেলাপিয়া মাছের ঝোল আর থাকছে কাঁঠালের বিচির ভর্তা। আর দুটো রেসিপি একসঙ্গে শেয়ার করছি। আজকে আপনাদের মাঝে রান্নার ব্লগ নিয়ে আসছি আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে। আর এই রেসিপি দুইটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তবে এটা আজকে হবে ভুনা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি এখন হলুদ লবণ মরিচ দিয়ে ভালো করে মাছটা মেখে নিচ্ছি। হলুদটা দিয়ে দিচ্ছি, সামান্য মরিচ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, একটু তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। একটু মশলাটা ভালো করে মাছের গায়ে লাগবে আর দেখতে দারুণ লাগবে। এখন আমি এইভাবে ভালো করে মেখে নেব। আর মাছটা ফ্রাই প্যানে ভেজে নেব। আজকে কড়াইতে ভাজবো না, পরে কড়াইতে ভুনা করে নেব। এখানে কড়াইতে তেল দেওয়া হয়েছে, মানে ফ্রাই প্যানে। এখন মাছটা পুরোটা একসাথে দিয়ে দিতে পারবো। কড়াইতে ভাজলে দুইবার ভাজা লাগবে, এর জন্য আমি ফ্রাই প্যানে দিচ্ছি। সম্পূর্ণ মাছটা দিয়ে দিয়েছি। বাম মাছটা একটা পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি আর একবারে লাল করে একটা পাশ ভেজে নিচ্ছি। এখন এই পাশটা লাল করে ভেজে নেব। সম্পূর্ণ মাছগুলো উল্টে পাল্টে নিয়েছি। এখন এই পাশটাও এইভাবে লাল করে ভেজে নেব, তারপরে কড়াই বসিয়ে দেবো। ফাইনালি মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। কড়াইটায় পটল ভাজছিলাম, এর ভিতরে দিয়ে দিচ্ছি ফোড়নে জিরা, কালো জিরা, এলাচ আর এক টুকরা দারচিনি, ছোটো সাইজের দুটো এলাচ, ছোটো ছোটো দু টুকরা দারচিনি। এটা ফোড়নে দিয়ে দিচ্ছি। তেলের ভিতর রসুন দিয়ে দিচ্ছি, রসুনটা একটু ভেজে নিচ্ছি। রসুন দিয়ে মাছ রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। এটা আমার পিসি মায়ের হাতের রান্না। আর রসুনটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। মশলাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। এখন দিয়ে দেবো এখানে একটু গরম জল, দিয়ে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। অবশ্যই গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন। হলুদ, মরিচ, ভিনেগার গুঁড়া সম্পূর্ণ দিয়ে দিলাম। জিরার গুঁড়া, ভিনেগার গুঁড়া, হলুদ, মরিচ, লবণ দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হলে তারপরে দিয়ে দেবো গরম জলের ঝোল। বন্ধুরা, মশলাটা একদম কষানো হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দেবো গরম জল। তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর যেহেতু কাঁচামরিচ দিয়েছি তার জন্য কিন্তু এরকম একটা কালার আসছে। জলটা ফুটে উঠেছে, দেওয়ার সাথে সাথে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে দেখুন, এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেবো একটু জিরার গুঁড়া। বন্ধুরা, এদিকে মাছের ঝোলটা ফাইনালি হয়ে গেছে। আর এই কাঁচামরিচ বাটা দিয়ে মাছের ঝোল রান্না করলে কিন্তু ভালোই লাগে খেতে। এটা কিন্তু গোপালগঞ্জের রান্না, মানে কাঁচামরিচ দিয়ে। আর রেসিপিটা শেয়ার করছি আমার পিসির হাতে। পিসি এরকম রসুন ফোড়ন দিয়ে রান্না করতে, তাই আজকে কিন্তু আপনাদের সাথে সেভাবে রান্না শেয়ার করছি। এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে এই যে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন কিন্তু নামিয়ে নেব, যেহেতু আমি মাছের ঝোল করছি। আর আপনারা ঝোলটা সেইভাবেই নামিয়ে নেবেন। ঝোলটা কিন্তু ফাইনালি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে দেখুন মাছের ফাইনাল লুক, নামিয়ে নিলাম একদম। বন্ধুরা, ফাইনালি মাছের ঝোলটা একদম ডান হয়ে গেছে। কেমন লাগলো আপনাদের কাছে এই রান্নাটা অবশ্যই জানাতে ভুলবেন না। আশা করছি সবাই জানিয়ে যাবেন আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। ওকে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।
সুন্দর করে পরিষ্কার করে একদম সিদ্ধ করে নিয়েছি ভর্তা করার জন্য। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি। কাঁচামরিচ দিয়েই ভর্তাটা হবে। আর সঙ্গে থাকুন, আজকে আপনাদের সাথে যে কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখুন, খুব সুন্দর করে এখন কাঁঠালের বিচিটা পাটায় বেটে নেব। পাটাটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর পাটায় বেটে এই বিচিটা ভর্তা করলে দারুণ লাগবে খেতে। আপনারা চাইলে এটা ভেজেও নিতে পারেন। আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আর যেহেতু আমি ক্যামেরাটা হাত দিয়ে ধরেছি, তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করছি এভাবে একটু ছিঁচে। তারপরে আমি পাটায় বেটে নিচ্ছি, তবে একদম মিহি করে বাটবো না, হাফ বাটা দিয়ে নেব। এই যে এভাবে একটু ছিঁচে নেব। ভর্তাটা করার জন্য এখানে মাছ ভাজা ফ্রাইটা আমি মাছ ভাজা যে নামিয়ে নিয়েছি সেই ফ্রাইটাই এখানে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে প্রথমে রসুনটা দিয়ে দিচ্ছি। সবগুলো ভাজা হইলে তারপরে আমি কাঁঠালের বিচিটা বেটে তারপরে দিয়ে দেব। দিয়েছি লবণটা দিয়ে নেড়ে ছেড়ে খুব সুন্দর করে এখন আমি এখানে একটু ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব ভালো করে, যাতে আবার পুড়ে না যায়। একদিকে খেয়াল রাখতে হবে, আর ভর্তার কালারটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন, পেঁয়াজটা দিয়ে কিন্তু জল ছেড়ে দিয়ে গেছে। এখন একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে বিচিগুলো এই যে থেতলিয়ে নিয়েছি। এই যে দেখুন কিভাবে, এভাবেই নিতে হবে, তাহলে কিন্তু বেশি মজা লাগবে খেতে। বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এখন আমি বিচিগুলো দিয়ে দিই। যদি বন্ধুরা এটা ভেজে নেন তাহলে ভাজার কোনো প্রয়োজন নেই, শুধু পেঁয়াজ মরিচ ভেজে এভাবে দিয়ে দিলেই হবে। অনেকে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করে, আমি ব্যবহার করি না, কারণ আমার ছেলে খেতে পছন্দ করে না এবং আপনাদের দাদা ভাইও পছন্দ করে না। এই যে ভর্তাটা কিন্তু এভাবে ভেজে নিলেই হয়ে যাবে। নামানোর পরে একটু সরিষার তেল দিয়ে নামিয়ে নেব। এই যে দেখুন, কাঁঠালের বিচিটা কিন্তু আমার ভর্তা একদম হয়ে গেছে। আর কত সুন্দর না, তাই সংরক্ষণ করতে পারছি না। এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা আপনাদের পছন্দ মতো। জালটা কিন্তু একদম লো হিটে আছে। এখন আমি নেড়ে ছেড়ে তেলটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একদম নামিয়ে নেব। এখানে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু মিশানোর পালা। যেহেতু আমি ভর্তা কখনো হাত দিয়ে ধরি না, হাত দিয়ে ধরলে পরে ভর্তাটা নষ্ট হয়ে যায়, এর জন্য আমি সবসময় এভাবে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেই। হয়তো আমার যারা পুরানো বন্ধু তারা সবাই দেখতে পায়, কারণ আমার হাত দিয়ে ভর্তা ধরলে হাতে প্রচুর ব্যাকটেরিয়া আছে, সেক্ষেত্রে ভর্তাটা অল্প সময়ের ভিতরে নষ্ট করে দেয়। এই কাঁঠাল পাঠিয়েছিল আমার বাবার বাড়ির থেকে, তাই বিচিগুলান বেশি একটা ভালো না, এর জন্য আমি এটা নগদ খেয়ে ফেললাম। যদি ভালো থাকতো তাহলে আপনাদের বিচি সংরক্ষণ পদ্ধতিটা দেখিয়ে দিতাম। আর আমার গত বছরের অবশ্যই দেয়া আছে, দেখবেন। এবছর আমি এই কাঁঠালের সিজনের আগে খেয়ে নিয়েছি সেই বিচি। তবে ওই বিচির ভর্তাটা সংরক্ষণ পদ্ধতিটা যদি দেখেন তাহলে কিন্তু বছর জুড়ে আপনারা কাঁঠালের বিচি খেতে পারবেন। কাঁঠালের বিচি কিন্তু আমাদের ডায়াবেটিসকে কমাতে সাহায্য করে এবং কোলেস্ট্রল কমাতে সাহায্য করে, তাই আপনারা যাদের এই সমস্যা আছে তারা খেতে পারেন। এবং তারা যেভাবে হোক এই সংরক্ষণ করে রেখে বছর জুড়ে খেতে পারেন। ভর্তাটা ডান হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। রান্নাবান্না কিছু মন চায় না গরমের কারণে। ভর্তাটা কিন্তু এই যে দেখুন একদম ডান হয়ে গেছে। আর এটা কিন্তু হাত দিয়ে কোনোভাবে ধরার প্রয়োজন নাই, আমার চামচেও লেগে থাকবে না। এই যে ভর্তাটা নামিয়ে নিলাম। ভর্তাটা যেহেতু কাঁচামরিচ দিয়ে করেছি, তাই পরিবেশনটা কাঁচামরিচ দিয়ে করেছি। এই আমার ভর্তার লুক কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। কাঁচামরিচ আমাদের শরীরের জন্য খুবই ভালো, ভিটামিন সি আছে। তবে গরমের মধ্যে শুকনো মরিচটা না খাওয়াই ভালো, তাই আমি শুকনো মরিচটা দিয়ে ভর্তাটা বানাই নাই। আর আমার শাশুড়ি মা খেতে চায় না, এর জন্য কাঁচামরিচ দিয়ে বানিয়েছি। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে বাই।